এরকম আমরা তো জানি না, এটার বিরুদ্ধে এখন স্টেপ নেন। আমরা তো ছাত্র দলের হলের কমিটিতে চাই না। তখন আমরা রাতের 11:20 বাজে আমরা একটা হল কমিটি মিটিং ডেকেছি। মিটিং এর মধ্যে তখন আমাদের ওদের যারা কমিটিতে আসছে সবাইকে আমরা জিজ্ঞাসা করেছি যে তোমরা যে কমিটিতে আসছো তোমাদের হচ্ছে মানে নিজস্ব অপিনিয়ন আছে কিনা বা তোমরা জানো কিনা, অবগত কিনা। তখন তারা অনেকেই স্বেচ্ছায় এসেছে এবং অনেকেই তারা জানেই না তাদের কমিটি দেওয়া হয়েছে এবং তারা সভাপতি পদে আছে, সাংগঠনিক পদে আছে। তখন ওইখান থেকে একজন মেয়ে আমাদের ছবি তুলে, আমরা যে মিটিং করছি আমাদের ছবি তুলে তাদের যে বড় ভাই আছে ওনাদের কাছে সেন্ড করেছে। আমাদের একজন জুনিয়র ছিল, উনি দেখেছে বিষয়টা। পরে আমরা যখন তার কাছে দেখতে যাই তখন দেখলাম যে হ্যাঁ সত্যি সে আমাদের ছবি তুলে তার সিনিয়র ভাইয়ের কাছে এটা প্রেরণ করেছে। তখন আমাদেরই ব্যাচমেট একজন ওর ফোনটা নিয়ে বললো যে আপাতত তোমার ফোনটা টেবিলে থাকুক, যখন আমাদের মিটিং শেষ হবে তুমি তোমার ফোনটা নিয়ে যাবে। এরপরই আমাদের পরপর ম্যামরা চলে আসছে। ম্যাম থাকে বেলি রোড থেকে ম্যামের এখানে খবর গিয়েছে আমাদের হলে মারামারি হচ্ছে, অথচ আমাদের হলে এরকম কোনো কিছুই হচ্ছিল না। এরপর ম্যাম যখন আসার পর আমরা হচ্ছে ম্যামকে তখন অবগত করি না, কারণ বিষয়টা আমাদের কাছে নর্মাল মনে হয়েছে যে আমরা জাস্ট তাদের সাথে কথা বলবো। যখন ম্যাম আসলো, ম্যামের হচ্ছে তখনও কল আসছে উপর থেকে। কল আসার পর ম্যামকে অনেক থ্রেট করা হয়েছে। ম্যাম বিষয়টা বলছে যেহেতু আমি এখন তত্ত্বাবধানে আছি, আমি বিষয়টা দেখছি, আপনারা কিছু না বললেও হবে। ম্যাম সবাইকে সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছে যে ঠিক আছে মা, যেহেতু ওরা রাজনীতি হলের ভিতরে চাচ্ছে না, তোমরা ক্যাম্পাসে রাজনীতি করো, কিন্তু যখনই তোমরা হলের ভিতরে ঢুকবা তখন যেন তোমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে ঢুকো, কারণ এই প্রভাবটা যেন তাদের উপর না পড়ে। তোমাদের ব্যক্তিগত স্বাধীনতা আছে, তোমরা ক্যাম্পাসে রাজনীতি করো। এখানে সবকিছু মিটমাট হয়ে যায়। কিন্তু পরবর্তীতে এর পরের দিন আমাদের কাছে মানে খবর আসে যে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমরা নাকি তাদের উপর হ্যারাসমেন্ট করেছি, তাদের মোবাইল নিয়ে টানাটানি করে নিয়ে গিয়েছি, তাদেরকে রুমে আটকে রেখে মারধর করেছি, মানে বিভিন্ন মিথ্যাচার করা হয়েছে। ইভেন তদন্ত কমিটি সকাল 9টা বাজে আসার কথা ছিল, আমরা সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত হলে সবাই অবস্থান করেছি, স্যার ম্যামদের জন্য অপেক্ষা করেছি, ওনারা কেউ আসেনি। তখন ওনারা বললো যে আমরা যেন ওনাদের কাছে যাই। তখন স্যারদের বললাম যে স্যার এতগুলো মেয়ে, আমরা তো তাদের রেসপন্সিবিলিটি নিয়ে যেতে পারবো না। অলরেডি তখন রাজনৈতিক বড় ভাইয়ারা এখানে অবস্থান করছিল। তখন স্যাররা বললো যে ঠিক আছে আপনাদেরকে আমি জানাচ্ছি। কিছুক্ষণ পর তারা কল দিয়ে বলো ঠিক আছে আমরা আসবো। 5 মিনিট পর আবার কল দিয়ে বলো আমরা আসতে পারবো না, আমাদের একটু পার্সোনাল সমস্যা, আমরা সিকিউরিটিহীনতায় ভুগতেছি, তোমাদের আসতে হবে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষকরা যদি সিকিউরিটিহীনতায় ভোগার কারণে আমাদের প্রশাসন থেকে হলে না আসতে পারে, তাহলে আমরা 150 থেকে 200 জন মেয়েকে নিয়ে কিভাবে সেখানে যাই? এত বড় রেসপন্সিবিলিটিটা কে নেবে যদি বাই এনি চান্স অনাকাঙ্ক্ষিত কোনো একটা কিছু হয়ে যায়? তখন ওনারা আসেনি, বিষয়টা সেখানেই স্থগিত হয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যাবেলা একটা নোটিশ আসে যে তদন্ত কমিটির পর্যবেক্ষণে মানে প্রমাণিত হয়েছে প্রাথমিকভাবে যে আমরা তাদের উপর হ্যারাসমেন্ট করেছি। আমরা যেন এটা সিগনেচার করি এবং আমাদের 3 জনের সিট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমি, আমার আরো 2 জন ফ্রেন্ড আছে, একজন সাংবাদিক সমিতির আছে। হ্যাঁ, আমাদেরকে আগামীকাল 6 তারিখ কালকের মধ্যে হল থেকে চলে যেতে বলা হয়েছে। এরপর আমাদের যে হল সুপার রীতা ম্যাম, ওনাকে বলা হয়েছে আপনি নিজে থেকে অব্যাহতি দিবেন, কারণ আমরা যদি আপনাকে অব্যাহতি পত্র দেই সেক্ষেত্রে আপনার একটা মান সম্মান হানি হবে, সেক্ষেত্রে আপনি নিজে দিলে ভালো হবে। ম্যামের বিষয়টার কাছ থেকে জোর করে ম্যামের কাছ থেকে জোর করে একটা লিখিত স্টেটমেন্টও নেওয়া হয়েছে, সেটা আমরা জানি না যে কি লিখিত। অধ্যক্ষ স্যার, প্রশাসন, তো আমরা জানি না আসলে সেটা কি, কোন বিষয়ে লিখিত নিয়েছে। তো আমাদের সিট বাতিল করা হয়েছে। ম্যামের কাছে আমরা এ পর্যন্ত অনেকবার গিয়েছি, কিন্তু ম্যামরাও আমাদের কোনো কিছু বললো যে প্রশাসনের হাতে কোনো কিছু নাই। তাহলে প্রশাসন চুরি পরে বসে থাকুক, ওনারা কেন আছে? আমার কথা হচ্ছে আপনারা আছেন আমাদের দেখাশোনা করার জন্য। আপনারা যদি দেখাশোনা করতে না পারেন তাহলে নিজ ইচ্ছে আপনার দায়িত্ব ছেড়ে দেন। দায়িত্বহীনতায় আপনারা ভুগবেন। আপনারা আমাদের মতো সাধারণ শিক্ষার্থীকে এভাবে যা ইচ্ছা তা ডিসিশন দিয়ে দিবেন, এটা তো আমরা মেনে নিব না। আমার কথা হচ্ছে বিড়ালের মতো 100 বছর না বেঁচে আমি বাঘের মতো একদিন বেঁচে যাব। তো প্রশাসনের কাছে এই একটা আমার অনুরোধ থাকবে যে আপনারা তদন্ত না করে কিভাবে একটা তদন্ত কমিটির সিদ্ধান্ত আমাদের উপর বর্তায় দেন। তদন্ত না করেই বলা হয়েছে যে অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে, এটা তো প্রশাসন থেকে আমরা কামনা করি না। তো আপনাদের কাছে এইটাই আমার আবেদন থাকবে যে আপনারা সুষ্ঠুভাবে এই নিউজটা সবার কাছে পৌঁছে দেন। এখানে আমাদেরকে যে কোনো একটা ট্যাগ দিয়ে দেওয়া হয়। 5ই আগস্টের আগে ট্যাগ দেওয়া হতো রাজাকার, এখন ট্যাগ দেওয়া হচ্ছে গুপ্ত। অথচ আমরা কোনো রাজনীতির সাথেই জড়িত না, আমরা সম্পূর্ণ সাধারণ শিক্ষার্থী। আমরা সাধারণ শিক্ষার্থীরাই ডিসাইড করেছি যে আমরা হলের মধ্যে কোনো রাজনৈতিক প্রভাব চাই না, সেটা হোক ছাত্রদল, হোক হচ্ছে ছাত্র শিবির বা ছাত্রী সংস্থা, যে কোনো কিছুই আমরা কোনো ধরনের রাজনীতি আমাদের হলে চাচ্ছি না।